হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার অ্যাডভান্স টিউটোরিয়ালের আজকের ভিডিওতে। সো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার্স। সো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার্স আসলে কি? মূলত ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারগুলো কোনো একটা কলামের কোনো একটা ভ্যালুতে সাবস্ট্রিং সার্চ করতে ইউজ করা হয়ে থাকে। সো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার্স আমরা অলওয়েজ ইউজ করে থাকি। একটা এক্সাম্পল দেখে আসলেই বুঝবো। ধরুন আমার কাছে কাস্টমার একটা টেবিল আছে, যে টেবিলটা দেখতে অনেকটা এরকম। এখানে আমি ৪ জন কাস্টমার রেখেছি যাদের বেসিক কিছু ইনফরমেশন আছে। এখান থেকে আমাকে যদি কখনো সার্চ করতে হয়, যেমন আমার সিস্টেমে যদি কোনো একটা টেবিল থাকে, যে টেবিলে হয়তো কাস্টমারদের নাম বা ইনফরমেশন আছে, সেখানে ডেফিনিটলি আমি উপরে সার্চ করার ট্রাই করব। যখনই আমরা সার্চ করি তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন একটা করে কি প্রেস করতে থাকি, সাথে সাথে আমাদের ব্যাকএন্ডে যে কোয়েরিটা এক্সিকিউট হয় সেটা দেখতে অনেকটা এরকম হয়। সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স ওয়্যার, সে ফর এক্সাম্পল কাস্টমার নেম লাইক, আমরা এরকম কিছু একটা ব্যবহার করি, যেখানে ফর এক্সাম্পল আমি যদি এখানে এ ইউ লিখি, তাহলে সে আমাকে অর্ঘ্য এবং অর্পণ দুটোই দেখাচ্ছে। কেন? কারণ এই যে এ ইউ, এই পার্টটা এই দুটোর মধ্যেই আছে। আরও কোনো নামেও যদি এ ইউ এই দুটো ক্যারেক্টার একসাথে থাকতো আমাকে সেটাও দেখাতো। এখন খেয়াল করুন, এই যে লাইক অপারেটরটা ব্যবহার করার পরে আমরা কোনো একটা স্ট্রিংয়ের ছোট্ট একটা অংশ দিয়ে সার্চ করার জন্য আমরা এই যে পার্সেন্ট সাইনটা ইউজ করেছি, এইটা একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। সো ওয়াইল্ডকার্ড ক্যারেক্টার্স ইউজড ফর সার্চিং উইথ সাবস্ট্রিং। সো আমরা বেসিক্যালি একটু আগে দেখলাম যে সাবস্ট্রিং দিয়ে সার্চ করার জন্য আমরা ওয়াইল্ডকার্ড ক্যারেক্টারগুলো ব্যবহার করি, এবং প্রত্যেকটা ওয়াইল্ডকার্ড আমাকে এক একটা ডিফারেন্ট অ্যাবিলিটি দেয় বা ডিফারেন্ট ওয়েতে সার্চ করার সুবিধা দিয়ে থাকে। সো আমাদের এসকিউএল সার্ভারে মোটামুটি এই ৫টা ওয়াইল্ডকার্ড ক্যারেক্টার রয়েছে। আমরা পার্সেন্ট দেখতে পাচ্ছি, আমরা থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি বা স্কোয়ার ব্রেসেস যেটাকে বলা হয়, আমরা এখানে হাইফেন দেখতে পাচ্ছি, আমরা এখানে আন্ডারস্কোর দেখতে পাচ্ছি, অ্যান্ড আমরা আসলে হ্যাট, জানি না এটার উচ্চারণ কি, বাট আমরা একটা হ্যাট দেখতে পাচ্ছি। সো এর এই প্রত্যেকটা আসলে কি কি কাজ করে, এবার চলুন আমরা একটা ডিরেক্টলি এক্সাম্পলে গিয়ে সেগুলো দেখি। সো একটু আগে আমি যে এই এক্সাম্পলটা দেখছিলাম, সেখানে আমরা যে পার্সেন্ট সাইনটা ব্যবহার করছিলাম, এই পার্সেন্ট সাইনটা আসলে কি করে? মূলত এই পার্সেন্ট সাইনটা আসলে বোঝায় যে জিরো অর ইনফাইনাইট নাম্বার অফ ক্যারেক্টার্স। এটার মানে কি? ফর এক্সাম্পল, আমি কোনো একটা টেবিল থেকে আমি জানি যে এখানে অনেক কাস্টমার আছে, সেখান থেকে আমি সামহাউ অর্পণ এই নামটা খুঁজতে যাচ্ছি, এবং আমি আসলে জানতে চাচ্ছি যে এ ইউ দিয়ে শুরু হয় এমন নামগুলো কি কি, যেগুলোর পরে কি আছে আই ডোন্ট কেয়ার, বাট শুরুতে এ ইউ থাকবে। তাহলে আমি যদি এটা মেক শিওর করতে চাই, আমি যেটা করবো, আমি বলবো যে তুমি আমাকে এই কাস্টমার নেম এই কলামের সাথে ম্যাচ করাবা। কোন স্ট্রিংগুলো ম্যাচ করাবা? যেটার শুরুতে এ ইউ থাকবে এবং পরবর্তীতে কোনো কিছু থাকতেও পারে, অর ইনফাইনাইট নাম্বার অফ ক্যারেক্টার থাকতে পারে, আই ডোন্ট কেয়ার। শুরুতে এ ইউ থাকলেই তুমি আমাকে সেটা দাও। সো এর মানে হচ্ছে এই যে পার্সেন্ট সাইন, এটার মানে হচ্ছে আমি একটু আগে বলেছি জিরো অর ইনফাইনাইট নাম্বার অফ ক্যারেক্টার্স। অ্যাকচুয়ালি ইনফাইনাইট ওয়ার্ডটা ইউজ করা ঠিক না, বিকজ ইনফাইনাইট নাম্বার অফ ক্যারেক্টার্স তো আসলে রাখা পসিবল না মেমোরিতে। সো আমি এখানে ইনফাইনাইটের জায়গায় মাল্টিপল ক্যারেক্টার্স ওয়ার্ডটা ইউজ করি, আই থিঙ্ক এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ফাইন। সো তাহলে এই এ ইউ দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে অন্য যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, এটাতে কারা কারা ম্যাচ করে? এ ইউ অর্ঘ্য ম্যাচ করে, এ ইউ আর অর্পণ ম্যাচ করে। ইভেন আমরা এক কাজ করি, আমরা এখানে আরও একটা নাম ইনসার্ট করে আসি। সে ফর এক্সাম্পল আমরা এখানে নাম দিচ্ছি সামথিং বি বার্গ, হোয়াট এভার, আমি জানি না নামটা। সো সো আমরা এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, অ্যান্ড আমরা এখানে কোনো একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি। ফাইন। সো আমার এখন একটা নতুন কাস্টমার অ্যাড হলো। এখন যদি আমি সার্চ করি যে শুরুতে এ ইউ দিয়ে স্টার্ট হবে এবং পরে যে কোনো কিছু থাকবে, আমি যদি এখন এটাকে রান করি, আমি স্টিল দুটোই পাচ্ছি। বাট ঝামেলা হচ্ছে যে আমি আসলে সার্চ করতে চাই এমন সব নাম যেখানে শুরুতে, মাঝে কিংবা শেষে যে কোনো জায়গায় এ ইউ থাকবে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি বলতে পারি শুরুতে কোনো ক্যারেক্টার থাকতেও পারে বা মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে, যে কোনো কিছু আই ডোন্ট কেয়ার। তার পরবর্তীতে এ ইউ থাকবে এবং তারপরে আরও অনেক কিছু থাকতে পারে, আই ডোন্ট কেয়ার। সো আমি যদি এটাকে এখন রান করি, আমি দেখতে পাচ্ছি একটু আগে আমি যে বি এ ইউ আর জি এইচ নামের একটা কাস্টমারকে অ্যাড করে এসেছি, এটার নামের ভিতরেও এ ইউ আছে, তাই আমাকে এটা দেখাচ্ছে। সো
পার্সন সাইন বেসিক্যালি আমাদেরকে আসলে মাল্টিপল ক্যারেক্টার নিয়ে কাজ করার অ্যাবিলিটি দেয়। অর্থাৎ আমি আসলে জানি না কি ক্যারেক্টার, বাট এটা দিলে সে মাল্টিপল ক্যারেক্টারকে ধরে নেয়। এমন হতে পারে যে আমরা জানি যে AU এর আগে শুধুমাত্র একটা ক্যারেক্টারই থাকবে। সো এটা আমরা আসলে কিভাবে পাবো? যেমন ফর এক্সাম্পল AU দিয়ে সার্চ করলে আমি আসলে ৩টা ক্যারেক্টার পাচ্ছি, বাট আমি আসলে ৩টা ক্যারেক্টার চাই না। আমি আসলে চাই যে শুরুতে কিছু একটা ছিল, আমার ঠিক মনে পড়ে না, একটা ক্যারেক্টারই ছিল এবং তারপরে AU আছে এবং শেষে অন্য যে কোনো কিছু আছে। এরকম একটা কিছু আমাকে খুঁজে দিতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? সো এক্ষেত্রে দেখি আমাদের কাছে আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে এটা একটা আন্ডারস্কোর। ফাইন। সো আন্ডারস্কোর আসলে কি করে? ফর এক্সাম্পল আন্ডারস্কোর হচ্ছে আমাকে অলওয়েজ বোঝায় সিঙ্গেল ক্যারেক্টার। সো আমি যদি এখন এখানে একটা আন্ডারস্কোর দেই, এটার মানে হচ্ছে যে শুরুতে কোনো একটা ক্যারেক্টারই থাকবে। একটু আগে যেখানে পার্সেন্ট বোঝাচ্ছিল যে 0 অর মাল্টিপল, এটার মানে হচ্ছে যে আমি যেহেতু একটা আন্ডারস্কোর দিয়েছি, ইট মিনস শুরুতে একটা ক্যারেক্টারই থাকবে, সেটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু তারপরে AU থাকতে হবে এবং পরবর্তীতে যে কোনো কিছু থাকতে পারে। সো এই প্রথম দুটোতে AU আছে, বাট AU এর শুরুতে ফার্স্টে একটা ক্যারেক্টার মাস্ট থাকতে হবে, কিন্তু প্রথম দুটোতে কাস্টমার 1 এবং 2 এর ক্ষেত্রে AU এর শুরুতে কিছু নেই। তাহলে এরা আসবে না। এখানে রাফিকে কোনো AU নেই, শাফিকে কোনো AU নেই। লাস্ট যে আমরা ইনসার্ট করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে AU এটার আগে B আছে। তাহলে আমি যদি এখন এইটা দেই, তাহলে আমি শুধুমাত্র একটা রোই পাওয়ার কথা, সেটা হচ্ছে BAURGH বা কাস্টমার আইডি 7 যেটা। সো এটা হচ্ছে আমাকে সিঙ্গেল ক্যারেক্টার দেয়। এখন আমি যদি এখানে আরও একটা দেই, বা আমি এখানে আসলে দুটো আন্ডারস্কোর ব্যবহার করেছি। সো আমি যখন দুটো আন্ডারস্কোর ব্যবহার করি, এটার মানে হচ্ছে যে AU তো থাকবেই, কিন্তু শুরুতে দুইটা ক্যারেক্টার মাস্ট থাকতে হবে। সো আমি যদি এখন এটাকে চালাই, আমি দেখবো আমাকে কোনো কিছু দিচ্ছে না। কেন? কারণ আমার এই কাস্টমার টেবিলে এমন কোনো নাম নেই যে নামে AU আছে এবং তার আগে অবশ্যই দুটো ক্যারেক্টার আছে, এমন কোনো কাস্টমার আমার নেই। সেজন্য আমাকে সে রিটার্ন করছে 0। সো এই ছিল আমাদের আন্ডারস্কোর ওয়াইল্ড কার্ড। সো চলুন নেক্সট ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারটা দেখা যাক। সো আমাদের নেক্সট ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারটা হলো আসলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। বেসিক্যালি একটা ক্যারেক্টার বলা ভুল, এটা মাল্টিপল ক্যারেক্টার। সো এটা আসলে কি করে? এটা আমাকে একটা রেঞ্জ দেয় যে এই ব্র্যাকেটের ভিতরে আমি যে ক্যারেক্টারগুলো লিখেছি তার যে কোনো একটাও যদি ম্যাচ করে তাহলে সেটাকে সে ট্রু ধরে নেয়। ফর এক্সাম্পল আমার এখানে কাস্টমার আছে 5 জন। সো এখানে আমি যদি একটু খেয়াল করি, আমার এখানে দুজন কাস্টমার আছে, রাফিক অ্যান্ড শাফিক, যাদের মোটামুটি কাছাকাছি স্পেলিং। সো আমরা যেটা করি, দুজনের ক্ষেত্রে যেহেতু আফিক এই পার্টটুকু সেম, তাহলে আমরা যদি এই অবস্থায় এটাকে চালাই, ঠিক আছে, আমার দুটো পাওয়ার কথা। এখন ঝামেলা হচ্ছে যে আমি এতটুকু লিখেছি, কিন্তু শুরুতে কি আসলে আর ছিল নাকি এস ছিল সেটা আমি জানি না। ইভেন আমরা কাজ করি, এই স্পেলিংটাকে আমরা একটু চেঞ্জ করে আসি, আমরা এটাকে SH না দিয়ে SA দিয়ে লিখি, আমাদের এক্সাম্পলের সুবিধা হবে। ফাইন। তাহলে আমাদের এখন বেসিক্যালি রাফিক অ্যান্ড শাফিক এদের দুজনের মধ্যে শুধুমাত্র ফার্স্ট যে ক্যারেক্টারটা রয়েছে তার ডিফারেন্স। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে হ্যাঁ, এখানে একটা ক্যারেক্টার থাকবে। একটু আগে আমরা যেটা দেখেছি যে এখানে একটা ক্যারেক্টার অবশ্যই থাকবে। সো আমি যদি এটাকে রান করি, দুটো পাচ্ছি, বাট স্টিল আমি সামহাও মনে করতে পারছি যে অ্যাটলিস্ট ওখানে এস বা সামথিং একটা কিছু ছিল। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এটা ইউজ করতে পারি। আমি সেখানে বলতে পারি যে ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই এস হবে, অথবা টি হবে, অথবা এক্স হবে। ফর এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল আমরা ধরে নিই। সো আমি বলে দিচ্ছি যে কোনো একটা স্ট্রিং যেখানে AFIQ এইটা থাকবে এবং তারপরে আরও কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। সো আমরা যে ভুলটা করি মাঝে মধ্যে, মনে করি যে এই পুরো স্ট্রিংটা হবে, না। আমার এখানে এই যে স্কোয়ার ব্রেসেস এই ওয়াইল্ড ক্যারেক্টারটা যেটা করে সেটা হচ্ছে আমাকে বলে যে এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার মাস্ট থাকবে। তাহলে খেয়াল করুন আমি এখানে আর লিখিনি, তার মানে আমার এখন রফিক না এসে শুধুমাত্র সফিক আসার কথা।
সো আমরা যদি রান করি আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি তাই। সো এখন আমি যদি এখানে আরও একটা ক্যারেক্টার আর ইনক্লুড করি, তাহলে সে আমাকে রফিক এবং শফিক দুইটা এন্ট্রি দেখাবে। কেন? কারণ সে দেখছে যে আফিক এবং সামথিং পরেরটুকু মিলে শুরুতে এস টি এক্স আর কারা কারা আছে, রফিক এবং শফিক দুটাতেই আর এবং এস আছে। সো আমি যদি এখন এস বাদ দিয়ে দেই তাহলে আমার কি আসার কথা? অনলি রফিক আসার কথা। সো আমি যদি এটাকে রান করি আমি দেখতে পাচ্ছি রফিক। সুতরাং এই যে অ্যাঙ্গুলার বেসিস এটা আসলে কি কাজ করে? এইটা আসলে আমার মাল্টিপল ক্যারেক্টার আমি তাকে দিয়ে দিতে পারি এবং বলতে পারি যে একটা ক্যারেক্টারের পজিশনে এই কয়েকটাই থাকবে। সো এটা আমাকে আসলে কি অ্যাডভান্টেজ দেয়? একটু আগে আমরা যখন লিখছিলাম আন্ডারস্কোর, আমি সেখানে ডিফাইন করতে পারতাম না যে এই জায়গাটায় আসলে কি বসবে, এখানে কি নাম্বার থাকবে অর সামথিং এলস থাকবে। বাট আমি অ্যাঙ্গুলার বেসিসের মাধ্যমে এখানে একটা সেট অফ ক্যারেক্টার দিয়ে দিতে পারি যে এই ক্যারেক্টারগুলোর মধ্যেই হতে হবে, আদারওয়াইজ আমি এটা নিয়ে কাজ করব না বা এই রেজাল্টটা আমি আসলে চাই না। সো এই হচ্ছে আমার অ্যাঙ্গুলার বেসিস কি কাজ করতে পারে সেটার এক্সাম্পল। বাট আমার এমন সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনে আসলে আমি মাল্টিপল ক্যারেক্টার বলতে পারছি না, বাট আমি একটা রেঞ্জ বলে দিতে পারি। সো এটার জন্য আমাদের কাছে আছে রেঞ্জ। সো আমরা রেঞ্জটা কি করি? আমরা হাইফেন ব্যবহার করি। সো এটা আসলে কি কাজে লাগে? আমরা এখানে একটা রেঞ্জ বলে দিতে পারি যে রেঞ্জের মধ্যে যদি পড়ে কোনো একটা ক্যারেক্টার তাহলেই আমরা সেটাকে পিক করব। সো এটা কিভাবে করা হয়? এই যে আমরা এখানে একটু আগে যে কয়েকটা স্পেসিফিক ক্যারেক্টার লিখেছিলাম এটা না লিখে আমরা যেটা করবো, সে ফর এক্সাম্পল আমরা বলবো যে এটা অবশ্যই পি থেকে আর এর ভিতর হতে হবে। আমরা রফিক চাইছি যেহেতু, সো আমরা বলছি যে এটা অবশ্যই পি থেকে আর এর ভিতর হতে হবে, আদারওয়াইজ আমরা এই রেজাল্ট চাই না, অর্থাৎ পি কিউ আর। ফাইন, আমরা যদি এটাকে এখন রান করি আমরা দেখতে পাচ্ছি আমরা অনলি রফিক পাচ্ছি। সো এবার যদি আমরা আর কারেক্টু রেঞ্জ বাড়িয়ে বলি না এটা আমরা পি থেকে জেড পর্যন্তই চাই, তখন আমরা দেখতে পাবো আমরা রফিক এবং শফিক দুইটা আউটপুটই পাচ্ছি। সো এই যে হাইফেন এটা বেসিক্যালি আমাকে অ্যাবিলিটি দেয় যে আমি এখানে পি কিউ আর এস এটা না লিখে আমি ওকে বলতে পারি যে তুমি আমাকে পি থেকে এস পর্যন্ত দাও। সো মোস্টলি এটা আসলে কি কাজে লাগে? মোস্টলি এটা আসলে এইটা ডিফাইন করার কাজে লাগে যে শুরুতে কোনো নাম্বার থাকবে না, অর্থাৎ আমি এখানে বলে দিতে পারি যে ভাই আমাকে শুরুতে এ থেকে জেড দিতে হবে, কোনো নাম্বার আমি চাই না। এরকম যদি আমি দেই তাহলে আমাকে মোটামুটি, কারণ আমি শুরুতে যদি কোনো নাম্বার থাকে তাহলে সেটা এখানে অটোমেটিক ফিল্টার হয়ে যাবে, আমাকে শুধুমাত্র ক্যারেক্টার দিয়ে শুরু হচ্ছে মানে এ টু জেড অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার দিয়ে শুরু হচ্ছে এমন কিছুই আমাকে দেখাবে। সো আমরা একটু আগে এই যে স্কোয়ার ব্রেসেস এটা এবং হাইফেন দিয়ে কিভাবে আসলে মাল্টিপল রেঞ্জ নিয়ে বা আমার একটা স্পেসিফিক ক্যারেক্টার রেঞ্জ নিয়ে কাজ করতে হয় সেটা দেখালাম। এখন এমন হতেই পারে যে আপনি জানেন না কি কি ক্যারেক্টার থাকতে পারে শুরুতে, বাট আপনি জানেন কোনটা না থাকতে পারে, অর্থাৎ কোনটা কোনটা মাস্ট থাকবে না, আপনি সেটা স্পেসিফাই করতে যাচ্ছেন। সেক্ষেত্রে কি করব? এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটার জন্য হ্যাট অপারেটরটা ব্যবহার করতে পারি। সো হ্যাট আসলে কি করে? হ্যাট আসলে একটা নেগেশনের মতো কাজ করে। ফাইন। সো ধরুন আমার কাছে যত কাস্টমার আছে আমি সবাইকে চাই। সো সেক্ষেত্রে আমি আসলে কি করব? আমি যদি এটা রান করি ও আমাকে সবাইকে দেখাচ্ছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে না, শুরুতে আমি এস এবং আর দিয়ে শুরু হয় এমন মানুষদেরকে চাই না। সো আমি শুধু যদি এস এবং আর এখানে লিখি, স্মল ক্যাপিটাল ডাজন্ট ম্যাটার, লিখি, ও শুধু আমাকে এস এবং আর দেখাচ্ছে, মানে আমি বলে দিচ্ছি যে ফার্স্ট ক্যারেক্টারটা এস এবং আর যদি হয়, এস অর আর যদি হয় তাহলে আমাকে দেখাও। সো এগুলো। বাট আমি যদি জাস্ট এখানে একটা নেগেশন দিয়ে দিই, এটার মানে হচ্ছে যে এস এবং আর এরা দুইজন হতে পারবে না। ফাইন, তাহলে আমি যদি এটাকে রান করি আমি দেখতে পাচ্ছি যে এস এইচ দিয়ে অর্থাৎ রফিক এবং শফিক বাদ দিয়ে বাকি যত ক্যারেক্টারগুলো ছিল তাদের সবাইকে দেখাচ্ছে। সো খেয়াল করুন আমার এখানে ৫ জন ছিল, তার মধ্যে আমি যখন বলছি এস এবং আর এরা দুজন হতে পারবে না, তখন রফিক এবং শফিক যারা এস এবং আর দিয়ে শুরু হয় তারা চলে যাবে। সো এইটাই আমি যাচ্ছি যে না, যারা এ দিয়ে শুরু হয় তারাও থাকবে না। সো আমি যদি এখানে এ দিয়ে দিই আমি দেখতে পাচ্ছি যে অনলি বি দিয়ে যারটা শুরু হচ্ছে তাদেরটা আসছে। সো এই ছিল মোটামুটি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার্স নিয়ে কথাবার্তা। বাট মোস্ট অফ দ্য কেসে আসলে আমাদের রিয়েল লাইফ শুধুমাত্র পার্সেন্ট অপারেটর রয়েছে, সেটা দিয়েই কাজ হয়ে যায়। বাট স্টিল কখনো যদি আমাদেরকে মোটামুটি কমপ্লেক্স স্ট্রিং সার্চ করতে হয় সেক্ষেত্রে আমরা এই ওয়াইল্ড কার্ডগুলো ব্যবহার করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আসলে ডেটাবেস রিলেটেড সব থেকে ইম্পর্টেন্ট টপিক
ইন্ডেক্সিং নিয়ে দেখা শুরু করব এবং নেক্সট ফার্দার বেশ কয়েকটা প্লেলিস্ট জুড়ে আমরা আসলে ইন্ডেক্সিং কি, ইন্ডেক্সিং কেন দরকার, ইন্ডেক্সিং কত ধরনের হয়ে থাকে এবং কোন কোন সিনারিওতে আমাদের ইন্ডেক্সিং করা প্রয়োজন, কখন প্রয়োজন না, এবং এই ইন্ডেক্সিং কিভাবে একটা ডেটাবেজের পারফরমেন্স এনহ্যান্স করে, এই বিষয়গুলো নিয়ে দেখব। সো আশা করছি নেক্সট বেশ কয়েকটা ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।